আজ আমি করব 4500 টাকার একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা করার জন্য আমি জব্বজের বলি খেলাতে চলে যাচ্ছি। তো বলি খেলায় আজকে সকাল 6টা বাজে চলে গেলাম 4500 টাকা নিয়ে। আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো, অযথা খরচ করা যাবে না। আজকে শুধু দেখে দেখে ঠিক 4500 টাকার মধ্যেই আমি আমার কেনাকাটা শেষ করব। প্রথমে আমি এই মাটির দোকানটায় গেলাম। আমার ভর্তা বানানোর একটা প্লেট দরকার ছিল, সেটা আমি 200 টাকা দিয়ে কিনে নিয়েছি। তো 4500 টাকা থেকে 200 টাকা যখন চলে গেল, আমার আছে এখন 4300 টাকা। এখন এদিক সেদিক ঘোরাঘুরি করছি আবারও, আর এই প্রতিমার দোকানে চলে এসেছি। এখান থেকে দেখা যাক কী নিতে পারি। তো এই গণেশ ঠাকুরটা দেখেছিলাম, অনেক দাম বলছে, সেজন্যই সেটা নিলাম না। তো শেষ পর্যন্ত সেখান থেকে আমি 2টা হরিণ নিয়েছি। আমার কাছে আছে 4300 টাকা। হরিণ 2টা নিয়েছে 150 টাকা। তো আমার কাছে এখন আছে 4150 টাকা। একটা গরু নিয়েছি 100 টাকা দিয়ে, আমার কাছে আছে এখন 4050 টাকা। তো এর মধ্যে আরও দেখছিলাম কি কি কেনা যায়, কারণ বুঝে শুনে খরচ করতে হবে, যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি 4500 টাকার। তো 4050 টাকা আছে। এখন আমি একটা ট্রে নিয়েছি, ট্রেটা আমার ঘরে খুব দরকার। 200 টাকা দিয়ে ট্রেটা নিয়েছে, আমার কাছে আছে 3850 টাকা। তো এখন আমি আরও একটু ভালো করে সব দিকে খুঁড়ছিলাম, যেহেতু প্রয়োজনীয় জিনিসগুলো নিতে হবে। এরকম 2টা ট্রে আমার খুব দরকার। এখান থেকে আমি 2 রকম শেপের 2টা ট্রে নিয়েছি। আমার কাছে আছে 3850 টাকা। 2টা ট্রে নিয়েছি আমি 400 টাকা দিয়ে। আমার কাছে এখন আছে 3450 টাকা। তো আমি আবারও দেখতে লাগলাম, আমার অনেকগুলো চুড়ি কিনতে হবে, কারণ সব ড্রেসের সাথে শাড়ির সাথে চুড়ি পরতে আমার খুব ভালো লাগে। তো কম দামে কোথায় কোথায় পাওয়া যায়, এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব কিন্তু ঘুরে ফেলেছি। ঘুরে একদম সবচেয়ে কম রেটে যেখানে পাওয়া যায় সেখান থেকে আমি এই চুড়িগুলো নিয়েছি। এখান থেকে প্রথমে আমি একজোড়া কাঠের চুড়ি নিয়েছি, যেটার দাম ছিল 50 টাকা, এই যে লাল কালারটা। তো এরপরে আমি নিয়েছি এই চুড়িগুলো 10 জোড়া, আর একটা কালো চুড়ি যেটার দাম ছিল 80 টাকা। আর এই চুড়িগুলো সবগুলো 10 জোড়া মিলে নিয়েছি 50 টাকা করে, 500 টাকা। এখন আমার কাছে আছে 2820 টাকা। তো আমার চুড়ি কেনা শেষ, আমি অনেক হ্যাপি। আর এটা হচ্ছে লাবুবু পুতুল। পুরো ওয়ার্ল্ডে এই পুতুলটা অনেক ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। তো আমি যদিও নেইনি, একটু ধরে দেখছিলাম। এরপরে চিন্তা করছিলাম কি কি নেওয়া যায়। আমার টিউলিপ কেনার অনেক দিনের শখ ছিল। 7 পিস টিউলিপ নিয়েছি এখন 350 টাকা দিয়ে। আমার কাছে এখন আছে 2470 টাকা। তো টাকার পরিমাণ কমে আসছে আস্তে আস্তে, মনটাও ছোট হয়ে যাচ্ছে। এখন একটা আমি অ্যাপ্রন কিনেছি রান্নাঘরের জন্য, একদম খুব কম প্রাইসে 120 টাকা দিয়ে। আমার কাছে এখন আছে 2350 টাকা। তো খুব খুশি মনে এই যে খাবারের দোকানটায় গিয়েছিলাম, এখানে টফি অনেক কিছু আছে। তো দেখলাম পিঠা টিঠা এগুলো কিনলে টাকা খরচ হবে, তার চেয়ে আমি গজা মজা নিয়েছি। চালের গুঁড়া দিয়ে যেটা বানাই ওই গজাটা নিয়েছি, আর একটা ময়দার গজা। তো 2টা মিলে আমি 120 টাকা দিয়ে কিনেছিলাম। তো কেনার পরে এইখান থেকে আরও অনেক কিছু কিনতে চাচ্ছিলাম, কিন্তু টাকার পরিমাণটা যেহেতু কমে যাচ্ছে, আমার প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। আমার ব্যাংক কেনা দরকার। প্রতি বছরই আমি জব্বজের বলি খেলা থেকে একটা ব্যাংক কিনি। তো এবারও কিনলাম 70 টাকা দিয়ে। এটা আমি পুরো বছর ধরে এখানে টাকা জমাবো, আর পরের বছর যখন মেলা হবে এখান থেকে ভেঙে টাকাটা নিয়ে আমি মেলায় আসব। তো এখান থেকে একটা ফ্লাওয়ার ভাস নিলাম, আর একটা হাতি নিব। তো হাতি দেখছিলাম কোনটা ভালো লাগে, এই 2টা নিয়েছি। হাতিটার প্রাইস ছিল 500 টাকা, আর ফুলদানিটার প্রাইস ছিল 1000 টাকা। আমার কাছে এখন আছে 660 টাকা। মনটা এত খারাপ হয়ে যাচ্ছে, কারণ টাকা শেষ হয়ে যাচ্ছে। আর এই 2টা ছোট্ট ছোট্ট ফুলদানি নিয়েছি আমি 300 টাকা দিয়ে। তো এখন আমার কাছে একদম টাকার শেষ প্রান্তে, কিন্তু আমার কাছে ঝাড়ু কিনতে হবে, ওটা মাস্ট। তো অনেক দরদাম করে আমি 4টা ঝাড়ু নিয়েছি 400 টাকা দিয়ে। আমার কাছে আছে 360 টাকা। এখন আমার পকেট থেকে আরও 40 টাকা দিতে হয়েছে, যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি 4500 টাকার বেশি কিছু কিনবো না। তো আমি মনে হয় চ্যালেঞ্জে হেরেই গেছি, মন খারাপ হয়ে গেছে, এখন আর কিছু কিনতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, টাটা।